নমস্কার বন্ধুরা, আপনারা কি খুব বিপদে আছেন, অভাবে আছেন, লক্ষ লক্ষ টাকা রোজগার করেও টাকা দেখছেন না? তাহলে শুনুন, ভুলেও করবেন না এই 5টি কাজ। দেবী লক্ষ্মী রুষ্ট হবেন, ঘরে আসবে অভাব। জ্যোতিষশাস্ত্র কি বলছে শুনুন। মা লক্ষ্মীকে বলা হয় সম্পদের দেবী। তিনি রুষ্ট হলে মানুষের উপর দুর্যোগের পাহাড় নেমে আসে। এমন মানুষ দরিদ্র হতে সময় লাগে না। যদিও জ্যোতিষশাস্ত্রে এমন কিছু কাজের কথা বলা হয়েছে যা দেবী লক্ষ্মীকে খুশি করে। এমন কিছু কাজ রয়েছে যা দেবী লক্ষ্মীকে ক্ষুব্ধ করে। আসুন জেনে নেওয়া যাক সেই কাজগুলো কি, যা করলে কখনো ঘরে লক্ষ্মী থাকেন না। যে বাড়িতে মানুষ সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠে, মা লক্ষ্মী কখনো এই ধরনের লোকদের উপর আশীর্বাদ বর্ষণ করেন না। এছাড়াও লক্ষ্মী সন্ধ্যায় ঘুমানো লোকদের পছন্দ করেন না। মা লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন। মা লক্ষ্মী কখনো সেই বাড়িতে যান না যেখানে নোংরা আবর্জনা থাকে। দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন। যারা খাবার নষ্ট করেন তাদের প্রতিও মা লক্ষ্মী রাগান্বিত হন। খাবার নষ্ট করা মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর অপমান। যেসব বাড়িতে খাবারের অপমান হয় সেখানে শীঘ্রই দারিদ্রতা নেমে আসে। যেসব বাড়িতে সন্ধ্যায় পুজোর ঘরে প্রদীপ জ্বালানো হয় না, দেবী লক্ষ্মী সেখানে কখনো বাস করেন। তাই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে রাখুন। যেসব বাড়িতে রাতে এঁঠো বাসন রাখা হয় সেখানেও লক্ষ্মী আসেন না। যারা রাতে এঁঠো বাসন রাখেন তাদের ঘরে মা লক্ষ্মী কখনো থাকেন না। লক্ষ্মী দেবীকে খুশি করতে চাইলে রাতে বাসন পরিষ্কার করেই ঘুমান। ধন্যবাদ।